যে তারা অনেকটাই আসলো একেবারেই তাদের যে পরিস্থিতি আমরা দেখছি, স্বজনদের নিহত হওয়ার খবর পেয়ে তারা কিন্তু মাটিতে ভেঙে পড়েছেন এবং অনেকেই ভিতরে নদী আত্মীয় দৌড় মারলাম, আমাকে তো তাড়াতাড়ি আমাদের ভাইতে ওইটা আছে ইয়ে আছে, আমারও তো লোক তো কাজ করতেছে না, দৌড় যাওয়ার মানে ওখানে যে যাইতে ধরছে তারাই মনে সমস্যা ইয়ে করে না। তারপরে সেই টাইমে মানে যেটি বাইর করা পারছি ওইলে মনে করে নিয়ে আসলাম। আহত এখন তো কমছে, তখন প্রথমে তো গোটার রুমটাই ইয়ে হয়ে গেছিল। গ্যাসেই তো মানে বিষাক্ত গ্যাস তো বাইরে হওয়ার সাথে সাথে মানে যা ছিল সব রুম সহকারে, এলে অ্যাক্সিডেন্ট করে না, এলে তো গ্যাসে ইয়ে করছে বিস্ফোরণ। তাও তো মনে করেন দুই গ্রুপের মিলে মানুষ 30-40 জন আছিল, সবগুলো তো ওখানে ছিল না, বিভিন্ন সাইডে যেটা ছিল সেগুলো তো সুস্থ আছে। ওরাই আবার উদ্ধার করতে গেছে, ওদের ফিরে আক্রমণ। সকাল 8টার দিকে জাহাজটা বিস্ফোরণ হয়েছে। হ্যাঁ, কেমিক্যাল আর গ্যাস ওরা ছাড়তে গিয়েছিল, ছাড়ার পর গ্যাসটা লিকেজ হয়ে ওদের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, ওরা জায়গায় এক্সপোর্ট ডেট হয়ে গেছে আর কি। ওইখানে তো এক্সপোর্ট ডেট আরো আছে, যেগুলো একটু মানে নাড়াচাড়া করছিল এগুলো নিয়ে আসছে আর কি। এখানে দুজন আমার সম্বন্ধে, আমার আপন সম্বন্ধে দুই ভাই একসাথে মারা গেছে। যে তারা অনেকটাই আসলো একেবারেই তাদের যে পরিস্থিতি আমরা দেখছি, স্বজনদের নিহত হওয়ার খবর পেয়ে তারা কিন্তু মাটিতে ভেঙে পড়েছেন এবং অনেকেই কান্নাকাটি করছেন যে কিভাবে এই ঘটনা ঘটেছে। আমরা শ্রমিকদের সাথে কথা বলছেন, তারা বলছিল যে প্রতিদিনের মতোই শ্রমিকরা সেই জাহাজের যে লোহার যন্ত্রাংশ সেগুলো কাটছিলেন। আজকে যখন তারা একটি চেম্বার কাটছিলেন তখনই আসলে সেখানে জমে থাকা গ্যাস নিঃসরণ হয়েছে এবং পরবর্তীতে সেই গ্যাস ছড়িয়ে পড়লে সেখানে গিয়ে থাকা শ্রমিকরা আহত হয়ে পড়েন এবং অচেতন হয়ে পড়েন, যাদেরকে আসলে উদ্ধার করে পাঠানো হয়েছে। আমরা এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসলে 5 জন নিহতের তথ্য আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ দিয়েছে, একজনকে আহত অবস্থায় এখানে ভর্তি করা হয়েছে। সব মিলিয়ে দেখছেন যে এখানে যারা স্বজনরা রয়েছেন, আপনার কে হয়, কার স্বজন, কি হয়েছিল ঘটনাটা? মালিকের নাম কি? ওর বিরুদ্ধে আমরা আইনের আশ্রয় নিব, আইনে নিব।